তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ এবার গ্রেপ্তার করা হলো। উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে অভিযুক্ত কাউন্সিলরকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। ঠিকই খবর রয়েছে, বিস্তারিত জানবো সমীরণ পাল আমাদের প্রতিনিধির কাছ থেকে। সমীরণ, দেখো, তোমাকে শুরুতেই জানাই যে উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যারাকপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তাকে দুপুরবেলা আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে ওই যে বৃদ্ধ তুলসী অধিকারী তাকে লাথি মারার অভিযোগ, এবং সেই লাথি মারার পর তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর ব্যারাকপুর সেনা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এই ঘটনার পর পরিবারের তরফ থেকে ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে, এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ব্যারাকপুর থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং কিছুক্ষণ আগে তাকে ব্যারাকপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আগামীকাল তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এই ঘটনার তদন্তের জন্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের বয়ান ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। তার পাশাপাশি এই যে তৃণমূল কাউন্সিলর যার বিরুদ্ধে অভিযোগ যে বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিল এই পরিবার, এবং সেই প্রতিবাদ তারা উত্তর ব্যারাকপুর পুরসভায় লিখিতভাবে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে অভিযোগ করার পর এই পরিবার তার চক্ষুশূল হয়েছিল। আজকে সকালবেলা মনিরামপুরে তিনি এসেছিলেন এবং এসে তিনি ওই পরিবারের লোকজনের উপর চড়াও হন, তার ছেলেকে মারধর করেন, গালিগালাজ করেন। এরপর এই তুলসী অধিকারী তিনি ছুটে আসেন। 81 বছরের বৃদ্ধ, তার ছেলেকে কেন মারা হচ্ছে তিনি জানতে চান ভালোভাবে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে লাথি মারেন, এবং লাথি মারার পর তার মৃত্যু হয়। এবং এই ঘটনায় পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তাকে ব্যারাকপুর থানার পুলিশ গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে।